ঈদ শেষ হয়েছে ৩ দিন আগে। এখন যে মানুষগুলো এসেছিল প্রাণের টানে এবং নিজ বাড়িতে, এই মানুষগুলো এখন আবার ফিরতে শুরু করছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এই শ্রমজীবী মানুষরা। তারা এসেছিল নারীর টানে তাদের পরিবারের সাথে একটু সান্নিধ্যে ঈদ করার জন্য। কিন্তু আসা যাওয়ার যে তাদের যে কষ্ট, এই কষ্টটা মেনে নিয়েছিল। যাবার সময় তারা আবারও সেই কষ্টে ফিরে যাচ্ছে। কুড়িগ্রাম জেলায় প্রায় 100 থেকে 200 বাস চলে। জেলার 9টি উপজেলা থেকে এই বাসগুলো চলাচল করে। এই যে নদীবেষ্টিত এই জেলায় এখানে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি। এইসব মানুষ কাজের সন্ধানে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা সহ সারা দেশে, এবং এই কাজ শেষে আবার ফিরে আসে তাদের বাড়িতে। কিন্তু ঈদের সময় যেন তাদের একটা ভোগান্তি চলছে। প্রতিটি কাউন্টারে তাদের সরকারের নির্ধারিত যে মূল্য তার চেয়ে অনেক বেশি দরে ভাড়া নিচ্ছে। আসলে মানুষদের যে দুর্ভোগ যেন শেষই হয় না। অনেক মানুষ এই দুর্ভোগের কারণে, বেশি টাকা দেওয়ার কারণে ট্রাক এর মধ্যেও করে ঝড় বৃষ্টির মধ্যেও এসেছিল। এইসব মানুষ তীব্র রোদে প্রচণ্ড গরমে আবার ফিরে যাচ্ছে তাদের কর্মস্থলে। কারণ তারা যদি কাজ না করে তাহলে তাদের পরিবারগুলো বাঁচবে না। প্রতিটি কাউন্টারে গেলেই বলা হচ্ছে যে কোনো টিকিট নেই, অথচ একটু বেশি টাকা দিলে টিকিট পাওয়া যাচ্ছে। ঈদুল আজহা পরবর্তী সময়ে আমাদের কুড়িগ্রাম জেলায় ঢাকা থেকে আগত শত শত যাত্রীরা ঈদ শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠছেন। সে তুলনায় আমরা তাদেরকে সেভাবে সিট দিতে পারছি না, কারণ ওনারা যখন ঢাকার থেকে আসেন তখন অনেক রিজার্ভ গাড়ি নিয়ে আসেন, এবং রিজার্ভ গাড়িতে এসে তারা আবার যখন চলে যায়, আমাদের এখানে যে গাড়িগুলা বৈধভাবে চলাচল করে তার সংখ্যা তুলনামূলকভাবে কম, যেটা আমরা ঈদের চাপটাকে আমরা বহন করতে পারি না। সে কারণেই অবশ্য যাত্রীদের চাপটা বেশি মনে হয়। একটা জিনিস হলো, সেটা হলো যে উচ্চ মূল্য যেটা, সেটা আর নয়, আসলে সব কাউন্টারেই তা করে না। সরকারের নির্ধারিত যে কিলোমিটার হিসাবে যে মূল্য তালিকাটা আমাদের এখানে টাঙিয়ে দেওয়া আছে, আমরা সেই হিসাবেই নিচ্ছি। অনেক কাউন্টার অবশ্য এর ব্যতিক্রম করতেছে, 200 বা 100, 300 টাকা বেশি নিচ্ছে এদের বোনাস হিসাবে। এটা অস্বীকার করার নয়। আমরা যেহেতু ব্র্যান্ডের কোম্পানি, আমরাও সেইভাবে আমরা যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা আমাদের নির্ধারিত মূল্যেই আমরা টিকিট বিক্রয় করতে। সরকার তারা বলছে সরকারের নির্ধারিত মূল্য যে চট্টগ্রাম 1850 টাকা, অথচ প্রতিটি কাউন্টারে 2000 থেকে 2100 টাকা নিচ্ছে। পাশাপাশি ঢাকার ভাড়া যদি বলা হয় তাহলে সেখানে ভাড়া নিচ্ছে প্রায় 1400 থেকে 1500 টাকা। প্রতিটি টিকিটে 300 থেকে 400 টাকা বেশি নিচ্ছে। বিশেষ করে ঈদ মৌসুমে যে তারা যে আইটি করে, যে অতিরিক্ত ভাড়া নিয়ে যে আইটি করে, এটি রোধ করা খুবই জরুরি। না হলে তাদের যে একটি বাড়তি চাপ এটি পড়তে থাকে। অনেক মানুষ বাধ্য হয়ে আবারও ফিরে যাচ্ছে ট্রাক, ট্রেন সব বিভিন্ন যানবাহনে। তবে যেহেতু অধিকাংশ এলাকায় বাস চলাচল করে, এই বাসের মধ্যেই তারা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে। যত কষ্টই হোক তাদের তো ফিরতেই হবে কর্মস্থলে, তারপরেও তাদের ছুটে যেতে হবে তাদের কর্মস্থলে। প্রিয়জন, বাড়ির যে প্রিয় মানুষগুলো আছে তাদের মুখে একটু খালি অন্ন তুলে দেওয়ার জন্য। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।